বন্ধুরা আমরা একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি। কড়াই আমরা তেল দিয়ে দিয়েছি অলরেডি। আর যেই জিনিসটা দেখাবো আপনাকে একটা শাক বাঙালিরা জানেন শাক খায়। আর মূলো শাক, অনেকে মূলো এটা নিয়ে মূলো শাকটাকে ফেলে দেয়। তো মূলো শাকটা খুব সুন্দর খেতে হয় ভাজা করলে, গরম ভাত দিয়ে আপনারা খেতে পারেন। তো আমরা এই মূলো শাকটা কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখুন মূলো শাকটা আমরা কেটে নিয়ে আমরা ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা ভাপিয়ে নিয়ে এবার আমরা তেল গরম করতে দিয়েছি। দিয়ে আমরা এতে সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশি কিছু উপকরণ লাগবে না, কিন্তু আপনারা গরম ভাত দিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। এটা অনেকেই ফেলে দেয় মূলোর যে শাক। আর একটু এরকম মূলো হয়ে গেলে তার সাথে যে শাকটা থাকে একটু ঝাঁঝালো থাকে, খেতেও খুব সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে আর কোনোদিন এই শাক ফেলবেন না। দেখবেন এই মূলো শাক আমরা বাড়িতে বানিয়ে খাবেন। অনেকেই জানে না সেই জন্যই, আর অনেকেই খায়। আবার এর মধ্যে আমি একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, ভালো লাগে। খুব বেশি উপকরণ যায় না। আমি এতে কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো শুধু। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন দিয়ে দিতে পারেন। আমি একটা লঙ্কাকেই হাফ করে দিলাম, খুব বেশি দিলাম না। আপনারা চাইলে 2-3টেও কেটে দিতে পারেন। আমি শাকেতে বেশি ঝালটা দিলাম না। এই শাকটা আমরা সেদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি। কোনো ঝামেলা নেই, শুধু এটাকে আপনারা নেড়ে, সেদ্ধ তো করাই আছে, একটু ভেজে নেওয়া, তারপরেই এটাকে ভাতের সাথে খাওয়া। যেরকমভাবে ঠিক দেখালাম সেরকমভাবেই আপনারা ভাজবেন। এটাকে খুব সুন্দর লাগবে। মূলো শাক একটু শক্ত হয়, যার কারণে আমরা এটা সেদ্ধ করে নিয়েছি আগে। এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আমরা একটু অল্প নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, সেই জন্য সামান্য দিয়ে দিলাম। আমরা তারপরে নুনটা চেক করে দেবো, কারণ শাক কমে যায়। আপনারাও শাকে নুন দিলে একটু দেখে দেবেন, কারণ নাহলে নুনটা খরচ হয়ে যাবে, শাকটা কমে যাবে। আর একটু তেলটা দেবেন। আমি যেরকম তেল দিয়েছি, তেল, পেঁয়াজ, রসুনটা একটা আলাদা সেন্ট আছে। তার সাথে মূলো শাকটা খেতেও খুব সুন্দর হয়। একটু তেলটা একটু বেশি করে দিলে ভালো হয়। একটুখানি আমি সামান্য হলুদ দিয়ে দেবো, একদম সামান্য হলুদ দিলাম। দেখুন, দিয়ে আমি একটু ভালো করে এটাকে নেড়ে নেবো। আমাদের এটা ভালো করে নেড়ে নিলে এটা ভালো করে যখন সেদ্ধ বা ভাজা হয়ে যাবে তখনই আমাদের রেডি হয়ে যাবে। এটা আমাদের মিনিমাম এটা 5 থেকে 7 মিনিট নাড়তে হবে। দেখুন বন্ধুরা, আমাদের মূলো শাক ভাজা রেডি। আমরা 5-7 মিনিট একটু ভেজে নিয়েছি। আপনারা এইভাবে ভেজে খেয়ে দেখবেন। মূলোর যে শাক ফেলে না দিয়ে, এই যে মূলোর থেকে যে শাকটা বেরোয়, সেই শাকগুলো আমি সব কেটে নিয়েছি। অনেকগুলো মূলো ছিল আমার কাছে, আমি বাজার থেকে এনেছিলাম। সেই শাকগুলোকে ভেজেছি, ভেজে রুটি দিয়ে ভাতের সাথে খুব সুন্দর লাগবে। গরম ভাত, রুটি, আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন এইভাবে বানিয়ে। ফেলে না দিয়ে এরকমভাবে সিম্পল প্রসেস, একটুখানি পেঁয়াজ, একটু রসুন আর আপনার শুকনো লঙ্কা, আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে দিয়ে এরকমভাবে ভেজে নেবেন। দেখবেন কত সুন্দর খেতে হবে। একবার আপনারা যদি বানান আর কোনো দিন তাহলে এই মূলো শাক ফেলে দেবেন না, আপনারা দেখবেন ভেজে খেতে পারবেন। আমার রান্না এখানে কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে শাকটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের মূলো শাক ভাজা হয়েছে। আপনারা রুটি দিয়ে, আমি রুটি দিয়ে খাচ্ছি, রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, খুব সুন্দর লাগবে এটা। আমাদের মূলো শাক ভাজা কমপ্লিট রেসিপি। কত সুন্দর লাগছে। আমরা রুটি দিয়ে খাচ্ছি, আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, খুব সুন্দর খেতে লাগবে।